বাংলাদেশে দীর্ঘ কারফিউ চলাকালীন সময়ে বাজার পুরোপুরিভাবে স্বাভাবিক না হলেও মানুষ প্রয়োজনের তাগিদে বাজারে আসতে শুরু করেছে। এটি সিলেটের গুরুত্বপূর্ণ এবং পুরনো একটি বাজার, সিলেট ব্রহ্মই বাজার। ব্রহ্মই বাজারকে এড়িয়ে সিলেটকে কল্পনা করতে পারবেন না। দেশের এমন পরিস্থিতিতে ব্রহ্মই বাজারে যারা ব্যবসায়ী আছেন তারা মাঝে মাঝে খোলার চেষ্টা করেন এবং যারা ক্রেতা আছেন তারাও হুমড়িকে পড়েন। দেশের যেমন পরিস্থিতি হোক, মানুষকে খাবার জোগাড় করতেই হবে। মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে মানুষ চলতে পারবে না। আবার টাকা থাকলেও খাবার ক্রয় করার যদি প্রয়োজনীয় জায়গা না থাকে, মার্কেট খোলা না থাকে, তাহলেও মানুষ চলতে পারবে না। সেজন্য যে কোনো পরিস্থিতি বিরাজমান হোক না কেন, মানুষ প্রয়োজনের তাগিদে এইভাবেই বেরিয়ে পড়ে। যেমন দেখতে পাচ্ছেন সিলেট ব্রহ্মই বাজার একেবারেই মানুষে পরিপূর্ণ এবং প্রত্যেকটি দোকানেই খুলে বসে আছে। তারা একটা সময় পর্যন্ত অস্থায়ীভাবে এখানে দোকানটা খুলে রাখবে কিছু না কিছু বিক্রি করার জন্য। দেশের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে বিপদের সম্মুখীন হয়েছেন যারা কাঁচা মালের ব্যবসাটা করেন, তারা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তাদের মালগুলো আটকে যাচ্ছে, সেল দিতে পারছেন না। শুধু এই ব্যবসায়ীদের কথা বলছি যে এমনটি নয়, সামগ্রিক বাংলাদেশেই যে একটা ঝড় বইছে তা কবে নাগাদ গিয়ে শেষ হবে বলা যাচ্ছে না। আপনারা যারা নিয়মিত আমার বিজনেস ভিত্তিক প্রতিবেদনগুলো দেখেন তাদেরকে আমি এই চেষ্টাটা করি স্পেসিফিক বাজার এবং দরদাম কেন্দ্রিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার জন্য। বেশ কয়েকদিন দিতে পারিনি, নেট বন্ধ ছিল এবং বাংলাদেশের অবস্থা যে বিরাজমান সেটা একেবারেই নাগালের বাহিরে। এখন মাঝে মাঝে দিনের কয়েক ঘন্টা স্বাভাবিক হলেও মানুষ এত পরিমাণে গিয়ে ভিড় করে যে সেখানে ভিডিও ধারণ করা অসম্ভব। যেমন পর্দায় দেখছেন যে ব্রহ্মই বাজারের এমন একটি চিত্র একেবারেই স্বাভাবিক বাজারের মতোই, কিন্তু এই যে চিত্রটা আছে এটাও বেশি সময় থাকবে না। যে কোনো সময় তাদের এই মার্কেটটি বন্ধ করে বাসায় চলে যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের এমন একটা অবস্থানে আমরা যারা সাধারণ ক্রেতা আছি তারা কিছুটা হলেও স্বস্তি পাই, দোকান খোলা পাই, সবজি ক্রয় করতে পারি। ভিউয়ার্স, আপনার এলাকায় বর্তমানে কেমন চলছে বাজারগুলো এই কারফিউয়ের মধ্যে সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন। সিলেটে মোটামুটিভাবে নীরবেই বলা চলে, কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে আবার কিছুটা অস্বাভাবিক হয়, এমনই চলছে। যেহেতু আমি বিজনেস ভিত্তিক ভিডিওগুলো বানাই সেজন্য কারফিউ নিয়ে বেশ কিছু কথা বলার থাকলেও বলছি না, শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিকই খবরটা দিচ্ছি। পণ্যগুলো যে দাম সেটা কারফিউ চলাকালীন সময়েও খুব বেশি বাড়েনি, যেমনটা ছিল তেমনটাই রয়ে গিয়েছে। ব্যবসায়ীরা কোনো রকম তাদের যে পণ্যগুলো আছে সেগুলোকে ছাড়ানোর চেষ্টা করছে। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দিতে পারে, সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের প্রতিবেদনগুলো নিয়মিত দেখে সহযোগিতা করবেন। ভিডিওটি এই পর্যন্তই থাক, ভালো থাকুন।